চলে যাচ্ছি। তুমি তোলো ভিডিওটা। হ্যালো, গুড ইভিনিং। হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেল থেকে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি রিসেন্ট খুব ছোট ছোট শর্ট ইলেকট্রনিক্সের ওপরে, ড্রোনের ওপরে বা ট্র্যাভেলের ওপরে ছোট ছোট শর্টস দিয়ে যাচ্ছি। তা আমি এই ট্র্যাভেল করার জন্যে মাঝে মাঝে ক্যামেরা তো বহুদিন ধরে ব্যবহারই করি, তার সাথে একটা ছোট খেলনা ড্রোনও ব্যবহার করি। তা সেটার কিছুটা আপগ্রেডেশন করেছি এবং সেই ড্রোনটা ট্র্যাভেল করতে গেলেই বেসিক্যালি এই ড্রোনটা খুব মানে প্রয়োজন মনে হয়। এবং এর একটা খেলনা ড্রোন নিয়ে ট্র্যাভেল করতে গেলে ছোট ছোট শর্টসের ছবি তোলা, 1 মিনিট 2 মিনিটের এরিয়াল ভিডিও করার জন্যে খুব আইডিয়াল। তবে এটা যেমন সুবিধা আছে তার কিছু অসুবিধা আছে। আমি সুবিধা অসুবিধাগুলি নিয়েই এর আগেও একটা আমার ইউটিউব চ্যানেলে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি আজকে আরেকটু আপগ্রেড করেছি সেটাকে আমি আরেকটু আপনাদের কাছে তুলে ধরছি। আপনারা ওইভাবে আপডেট করতে পারেন। প্রথমেই আমি দেখিয়ে নিয়েছি যে এরকম একটা ছোট্ট ব্যাগ আজকাল কিনতে পাওয়া যায়, মাত্র 250 টাকা দাম। এটা অ্যারিস্টোকার্টের ব্যাগ, আপনারা দেখতে পাচ্ছেন লেখাটা নিশ্চয়ই। ছোট্ট ব্যাগ, এটা পিঠে নিতে খুবই সুবিধা এবং এই ব্যাগটার ভেতরে আমি আমার এই ট্র্যাভেল ড্রোনটাকে ইউজ করি। আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্যাগটা খুলে। আমি খুব কম পয়সার ভেতর যাতে কাজ করা যায় সেটার জন্যই আপনাদের কাছে তুলে ধরছি। প্রথমত এরকম একটা বক্স এর আগেও দেখিয়েছি। এই বক্সটার ভেতরে দেখুন আমি দেখাচ্ছি, যার ভেতরে ব্যাটারি প্যাকটা আছে। এ তো বুঝতেই পাচ্ছেন 20 টাকা 25 টাকা বাক্সগুলির দাম প্লাস্টিকের। তা এই একটা বক্স, এই একটা বক্স, এটা ওই 25 থেকে 30 টাকার ভেতর দাম প্লাস্টিকের বক্স। এটার ভেতর দেখতেই পাচ্ছেন এটার একটু আপগ্রেড করেছি, সেটাও আমি আপনাদের দেখাবো। আর তার সাথে আমি এবার আপনাকে দেখাই এটার ভেতরে এইটা। তাহলে বুঝতে পারছেন এই তিনটে বাক্স এই ব্যাগটার ভেতর চলে যাচ্ছে এবং এটা ট্র্যাভেল করতে খুব সুবিধা। আর খুব হালকা ব্যাগটাও, আর এই জিনিসটাও খুব হালকা, পিঠে বইতে কোনো অসুবিধা হয় না। এবং ছোটোখাটো কোথাও ভালো একটা জায়গায় যদি এরিয়াল ফটো 2 মিনিট 3 মিনিটের জন্য তোলা যায়, 2-3 মিনিট করে যদি ভিডিও তোলা যায় ভালো। আজকাল লং ভিডিও কেউ দেখতে চায় না, ওই জন্য 2-3 মিনিটের শর্ট আমি দেখাবো। লাস্টের দিকে আপনারা পুরোটা দেখুন, দেখলে আমি 2-3টে সমুদ্রের ধারে ছবি তুলেছি কয়েকটা। আমি সেগুলো, যদিও আমি ম্যাক্সিমাম ছবি আমি হরাইজন্টালি তুলি, ভার্টিক্যালে তুললে আপনারা নিশ্চয়ই জানেন DJI Neo 2তে ভার্টিক্যালে ছবি তুললে 4K 100 fps তোলা যায়। কিন্তু আপনি যখন হরাইজন্টালি ছবি তুলবেন, যেমন শর্টসে দিতে গেলে কিংবা টিকটক কিংবা ইনস্টাগ্রামে দিতে গেলে, যদি আপনি হরাইজন্টাল ছবিটা দেন তাহলে ছবিটা দেখতে ভালো লাগে। তো সেই জন্য আমি হরাইজন্টালের ছবিটা বেশি তুলি এবং হরাইজন্টালের ছবি তুললে 2.7K হয়ে যায়, অর্থাৎ ফুল এইচডিতে আপনি ছবিটা তুলতে পারবেন। কিন্তু যদি আপনি ভার্টিক্যাল ছবি তোলেন তাহলে 4K হবে। 4K ছবি তুললে একটা সুবিধা হচ্ছে কি, 4K থেকে স্টিল ছবি আপনি যদি VLC মুভি থেকে আপনি যদি স্টিল ছবি বার করতে পারেন তাহলে কিন্তু ভালো আপনার ছবি বেরিয়ে আসবে। কিন্তু 2.7K থেকে আপনি যদি স্টিল ছবি বার করেন তাহলে ছবিতে কিন্তু নয়েজ তৈরি হবে। এটা আপনাদের আমি জানিয়ে রাখলাম। আমি আমার অভিজ্ঞতাগুলি আপনাদের শেয়ার করছি। আমি আপগ্রেডেশনটা দেখাই, আমি একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখাই। এই RC-N3তে কোম্পানি কিন্তু এখানে একটা হুক দিতেই পারতো, যেটা বেল্ট দিয়ে আমি গলায় ঝুলিয়ে ছবি তুলতে পারতাম। অর্থাৎ এর সাথে মোবাইলটা যদি আমি একটা বেল্টের সাহায্যে যদি লাগিয়ে গলায় নিয়ে নিতে পারি, যেহেতু Neo 2 হাত থেকেই টেক আপ করা যায়, হোম পয়েন্ট আপডেট হয়ে গেল এবং হাতেই ল্যান্ডিং করা যায়, সেই জন্য মাটিতে না রেখে এটা যদি আমি একটা গলায় বেল্ট ঝুলিয়ে আমি এটাকে যদি হুক, এখানে একটা যদি কোম্পানি হুক দিত তাহলে কিন্তু দারুণ হতো। সেটা কিন্তু
RC2-তে আছে, এখানে দুটো হোল করা আছে যেখানে আপনি বেল্টটা লাগাতে পারেন, সেটা এইভাবে থাকবে, কিন্তু এখানে এরা হুকটা দেয়নি। তো সেই হুকটা করার জন্য আমি একটু আপগ্রেড করেছি। বাজারে দেখুন এখানে আমি দেখাতে পাচ্ছি একখানা হুক লাগানো রয়েছে। আমি এটা আর খুলে দেখাচ্ছি না আপনাদের, এই যে তারটা আপনি দেখাতে পাচ্ছি, এই যে তারটা, এই তারটা, আর এইখানে দেখুন একটা হুক আমি কিভাবে লাগানো রয়েছে। এটা কিনতে পাওয়া যায়, আপনি এটা অনলাইনে পেয়ে যাবেন, 450-500 টাকার ভেতরে পেয়ে যাবেন। এটা এর ভেতরে লক হয়ে যাবে এবং এইগুলো কিন্তু কাস্টমাইজ প্রোডাকশান। এই ডিজিআইয়ের যে অ্যাসেসরিজগুলি হয় এগুলো সবই কাস্টমাইজ, চায়না থেকে এগুলো কাস্টমাইজ প্রোডাকশান হয়ে আসে, 3D প্রিন্টারের সাহায্যে এগুলো অর্ডার দিয়ে তৈরি হয় এবং সেগুলো আমাদের অ্যামাজনে মাঝে সাঝে অ্যাভেলেবেল হয়। তা এরকম একটা জিনিস আমি কিনে নিয়েছি, যাতে আপনি তারটা লাগিয়ে নিলাম। এবার দেখুন এই বেলটা আপনি গলায় ঝুলিয়ে, এটা টোটাল জিনিসটা এইভাবে ঝুলবে এবং আপনি গলায় লাগিয়ে নিশ্চিন্তে আপনি হাতে টেক আপ করতে পারবেন এবং এটা কন্টিনিউ আপনি গলায় রাখতে পারবেন। সুইচটা অফ করে আপনি রেখে দিলেন, আমি সেগুলো আপনাদের নিশ্চয়ই দেখাবো। সুবিধা যেটা হলো এটা গলার ভেতরে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গলায় আমার ঝোলানো রয়েছে, আমি দেখাচ্ছি। এবং এটা আমি এভাবে কন্ট্রোল করতে আমার অনেক সুবিধা এবং আমি এটাকে ফ্লাইং করতেও অনেক সুবিধা, কারণ এটা আমার একটা টেনশন রইল না। এবার আমি হাতে ল্যান্ডিং করে নিলাম এটাকে, আমি দেখাচ্ছি আপনাকে। এবারে আমি হাত থেকে এবারে এটা দুটোকে আমি এরমভাবে টেনে ধরলাম, ধরে এবারে আমি যেই ওপরে দিলাম এটা অন হয়ে গেল, এটা এবার হাত থেকে টেক আপ হয়ে গেল এবং ল্যান্ডিংটাও আমি হাতের ওপরে স্মুথলি এটাকে ডাউনে করে দিয়ে আমি ল্যান্ডটা অটোমেটিক্যালি হাত পাতলেই এটা ল্যান্ড হয়ে যায়, আপনারা জানেন নিও 2। তো আমি সেটাই, এই বেলটা আপনাদের কিনতেই পারেন, এটা অনলাইনে পেয়ে যাবেন। এই DJI Neo 2 খুব হট, রিসেন্টলি দামটা বেড়ে গেছে, কিছুদিন আগেও দামটা কম ছিল, কারণ এরা হয়তো DJI Neo 3 বার করবে। কারণ DJI Neo 2-র সবথেকে বড় মাইনাস পয়েন্ট হচ্ছে যে এরা বলছে 16-17 মিনিট, অ্যাকচুয়াল DJI Neo 2 যদি স্ট্রং উইন্ড হয় তাহলে আপনি 7 থেকে 8 মিনিটের বেশি ফ্লাইং করতে পারবেন না, যদি স্ট্রং উইন্ড হয়। আর যদি স্ট্রং উইন্ড না থাকে এবং সিনেম্যাটিক মোডে আপনি যদি ওড়ান, তাহলে আপনি, হাওয়া যদি না থাকে তাহলে আপনি 10 মিনিট আপনি স্মুথ ফ্লাইং করে ছবি তুলতে পারবেন। অর্থাৎ 2-3 মিনিট করে আপনি 2-3টে শট আপনি ভিডিও 4K তুলতে পারেন। আমি 3 মিনিট করেও যদি ধরি, 3-9 মিনিট ম্যাক্সিমাম, কারণ ও যেই 25%-এ ব্যাটারিটা চলে আসবে তখন কিন্তু অটো রিটার্ন হয়ে যাবে, আপনি আর ফটোগ্রাফি করতে পারবেন না, ওটা অটো রিটার্ন হয়ে আপনার কাছে ব্যাক করে আসবে। তো এটা হচ্ছে একটা মস্ত বড় ডিসঅ্যাডভান্টেজ, যে এর ব্যাটারিটা আর একটু অ্যাবাউট 15 মিনিটসও যদি আমি ফ্লাইং করতে পারতাম তাহলেও কিন্তু গুড, কিন্তু সেখানে এই 3টে ব্যাটারিতে আপনি ম্যাক্সিমাম 3-10-30 মিনিটের বেশি ফ্লাইং করতে পারবেন না। 2 বলুন, মিনি 4 প্রো বলুন, যাই বলুন, ছবি অলমোস্ট কিন্তু দুজনেরই সেম। ওটা এতে 12 মেগাপিক্সেল ক্যামেরাটা, কিন্তু 4K ভিডিওটা যেটা হয় 100 FPS হয়। 60 FPS তুললে খুব স্লো মোশনে ছবিটা, একটু স্লো মোশন খুব ভালো লাগে দেখতে। 100 FPS হলে আরও স্লো হয়ে যাবে। আর যদি 30 FPS তুললেন সেটা নর্মাল মোড হয়, নর্মাল যেমন ভিডিও করলে হয় ক্যামেরা সেরকম। 60 FPS করলে একটু স্লো মোশনে ছবিটা হয় এবং ছবিটা দেখতে ভালো লাগে। তো নর্মালি আমি সবসময় 4K যদি ভার্টিক্যালে করি তাহলে 60 FPS করি, আর যদি হরাইজন্টালি করি তাহলেও আমি 60 FPS করি, কিন্তু সেটা ফুল এইচডিতে হয়। আর একটা ডিসঅ্যাডভান্টেজ যেটা আমি আপনাদের বললাম, এখানে একটা হুক এরা দিতেই পারতো, আমাকে আবার 400-500 টাকা দিয়ে একটা হুক করতে হলো। দ্বিতীয় কথা, আমি আরেকটা জিনিস আপনাদের সাবধান করে দিচ্ছি, আমি অনেক জায়গায় ভিডিও দেখেছি, আমি নিজেও সাহস পাইনি এবং আমার বন্ধু ওড়াতে গিয়ে ঝর্ণার ছবি তুলতে গিয়ে তার DJI ড্রোন জলের ভেতর পড়ে যায়। এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে DJI Neo 2-তে এরা দুটো লাইডার সেন্সার দিয়েছে, দেখুন মাথায় একটা লাইডার সেন্সার আছে আর নিচে একটা লাইডার সেন্সার আছে। এই লাইডার সেন্সারটা আপনি যখনই কোনো বিল, ঝিল কিংবা নদী বা সমুদ্রের খুব নিচুর নিয়ে যাবেন, ধরুন 15 ফুট 20 ফিট সমুদ্রের কাছে গিয়ে আপনি ছবি তুলতে যাচ্ছেন, বা নদী, বিল বা পুকুরের ওপরে আপনি 10-15 ফুট ওপরে নিয়ে যাচ্ছেন, তখন ওই জলের রিফ্লেকশনটা, এই নিচের লাইডার সেন্সারের মধ্যে রিফ্লেকশনটা, ও অনেক সময় মানুষের হাত বা কোনো একটা সাবজেক্ট বুঝে না, তখনও কিন্তু ঝপ করে জলে নেমে পড়ে যায়। তো এটা আপনাকে অ্যালার্ট থাকতে হবে যে কখনোই আপনি কোনো যদি সমুদ্র বা নদী কিংবা ঝিল বা বিলের ওপর ওড়ান, কম করে 50 থেকে 100 ফুট ওপরে ওড়াবেন, 50 ফুটের নিচে আসবেনই না।
বা ঝর্ণারও যদি কোনো ছবি তুলতে যান, অন্তত ঝর্ণার 50 থেকে 100 ফুট দূরে থাকবেন এবং 50 থেকে 100 ফুট হাইটে থাকবেন, তবেই কিন্তু এটা নিয়ে যাবেন। না অযথা হলে ওটা ঝর্ণার জলের ভেতর কিন্তু চলে যাবে। যদি আপনি ওপর থেকে ছবি তুলতে তুলতে নিচে যাওয়ার চেষ্টা করেন তাহলে কিন্তু জলের ভেতর চলে যাবে। এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। এটার একটা প্রসেস আছে, আপনি যদি নিচের সেন্সারটাকে আপনি সেলোটেপ দিয়ে আটকে দেন তাহলে কিন্তু জলে পড়ার চান্সটা কম, কিন্তু সেক্ষেত্রে আবার অবস্টাকলসটা ঠিকমতো কাজ করবে না। তো এটা একটা মাইনাস পয়েন্ট, এটা যে জলের ওপর কখনোই নেবেন না এটা কিন্তু। আর জঙ্গলের ভেতর গেলে সেখানে কিন্তু বা কোনো ঘরের ভেতর আপনি যখনই ওড়াবেন তখন কিন্তু ভুল করেও আপনি রিটার্ন টু হোমটা সুইচ মেরে দেবেন না। ঘরের ভেতর বা কোনো একটা জায়গায় ওড়াচ্ছেন, ও কিন্তু কোনোভাবেই বেরোনোর চেষ্টা, কারণ রিটার্ন টু হোম হলেই ও 50 ফুট থেকে 60 ফুট ওপরে যাওয়ার চেষ্টা করে, যেখান থেকে টেক অফ হয়েছে সেই লোকেশনটা খুঁজে বেড়ায়। 60 ফুট ওপরে যাওয়ার জন্য ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, যেখান থেকে বেরোনোর চেষ্টা করবে, আলটিমেটলি বেরোতে পারবে না, ও কিন্তু নিচে ধপ করে পড়ে গিয়ে ভেঙে যাবে। অতএব ঘরের ভেতর ফ্লাইং করে কখনো ভুল করে RTHটা মারবেন না, রিটার্ন টু হোমটা করবেন না। তো এগুলো আপনাকে সাবধান অবলম্বন করতে হবে। এমনি খুবই ভালো জিনিসটা করেছে, ছোটোখাটো ট্র্যাভেল ট্যুরের জন্য খুব আইডিয়াল জিনিস। আমি আপনাদের 2-1টা ছবি ভিডিও তুলেছি, সেই ভিডিওগুলি আমি, যদিও আমার হরাইজেন্টালি তোলা, আমি হরাইজেন্টালি ভিডিওগুলি দেখাবো। আর আপনারা দেখুন, আপনারা এটা কম দামের ভেতরে, এটা আমি বলবো এর ছবির কোয়ালিটি খুবই ভালো, খুবই সুন্দর একটা। এবং ফলো মোড এর ভেতর এখন আপডেট হয়েছে, প্রায় 7-8খানা, মানে উইদাউট আরসি ছাড়া আপনি ওড়াতে পারবেন, মোবাইল ছাড়াও ওড়াতে পারবেন। 7-8টা ইনবিল্ট এর ভেতর মোড আছে, যেটা আপনি বেড়াতে গিয়ে ওড়াবেন। আমি সেটা দেখাবো আপনাদেরকে। এই বলে আমি শেষ করছি, আপনারা দেখতে থাকুন ভিডিওগুলি। আর আপনারা আমার এই হবি ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমি ইলেকট্রনিক্স, ট্র্যাভেল, অনেক কিছু নিয়ে অনেক আপনাদের ছোটো ছোটো শর্টস প্রচুর দেখাই। আপনারা সাবস্ক্রাইব করলে আমার এই চ্যানেলে অনেক কিছু ভালো ভালো জিনিস দেখতে পারবেন। ধন্যবাদ, গুড ইভিনিং, নমস্কার। হবি ইলেকট্রনিক্স তরফ থেকে ভালো থাকবেন।